কমিশন গঠনের অনুমতি মন্ত্রিসভার। বাজেটের আগে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। অষ্টম পে কমিশন গঠনে মঞ্জুরি দিয়ে দিল মোদী সরকার। লাভবান হবেন 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বেসিক থেকে অ্যালাউন্স, পেনশন সবেতেই লাভবান কেন্দ্রের কর্মচারীরা। 65 লক্ষ পেনশনভোগীরাও এই পে কমিশনের সুবিধা লাভ করবেন। মাইনে আবারও বাড়বে কেন্দ্র সরকারি কর্মীদের। সরকারি কর্মচারীদের বেতন এবং অন্য সুযোগ সুবিধা কি হবে? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। অষ্টম পে কমিশন গড়ার অনুমোদন দিল নরেন্দ্র মোদী সরকার। বাজেটের আগে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অষ্টম পে কমিশন তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে। কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কমিশনের চেয়ারম্যান এবং অন্য 2 সদস্যকে খুব শীঘ্রই নিযুক্ত করা হবে। সরকারি কর্মচারীদের বেতন এবং অন্য সুযোগ সুবিধা কি হবে তার সুপারিশ করে পে কমিশন। কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এবং অন্য আর্থিক সুযোগ সুবিধা দেয় কেন্দ্র। এছাড়া পে কমিশনের সুপারিশ অনুযায়ী বছরে 2 বার মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে বাড়িয়ে 2.86 হতে পারে। এর অর্থ কর্মীদের বেসিক বেতন বাড়বে হু হু করে। অর্থাৎ কারো বেসিক বেতন যদি 18,000 টাকা থাকে, তার বেসিক বেতন বেড়ে হবে 51,480 টাকা। 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এর ফলে বেসিক থেকে অ্যালাউন্স, পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সবেতেই লাভবান হবেন। এর জেরে একদিকে ডিএ বাড়বে পেনশনভোগীদের ডিআর। প্রসঙ্গত 65 লক্ষ পেনশনভোগীরা এই পে কমিশনের সুবিধা লাভ করবেন। স্বাভাবিকভাবে শুরু হয়ে গিয়েছে হিসেব কষা, তবে শেষ পর্যন্ত অঙ্কটা কি দাঁড়ায় তা জানতে এখনো কিছুটা অপেক্ষা করতে হবে। বেতন বাড়ানো নিয়ে অষ্টম পে কমিশন কি সুপারিশ করে সেই দিকে নজর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে সপ্তম পে কমিশনের মেয়াদ ছিল 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত। 2027 সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কি হারে বেতন, পেনশন, ভাতা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে তার ঠিক কিভাবে পাবেন তা ঠিক করতে অষ্টম পে কমিশন গড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রতি 10 বছর অন্তর অন্তর পে কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকার। মূলত মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে কর্মচারীদের বেতন কাঠামো সেখানে ঠিক করা হয়। 2014 সালের 28 ফেব্রুয়ারি সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর উনি প্রধানমন্ত্রী থাকাকালীন। আর কমিশনের সুপারিশ কার্যকর হয় 2016 সালের 1 জানুয়ারি থেকে। অষ্টম পে কমিশনের সুপারিশের দিকে তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রায় 1 কোটি কর্মী এবং পেনশন প্রাপকরা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।